গুড মর্নিং ফ্রেন্ড। সকাল সকাল আমি কিন্তু ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর গতকালের কিছু জামা কাপড় ছিল, সেগুলো মেলে নিলাম। তারপর একটু আমি ফুল গাছ দেখছিলাম। দেখো, জামা কাপড় মেলা হয়ে গেছে, চলো তোমাদের সাথে একটু ফুল গাছ, গাছের লাউ এগুলো শেয়ার করি। তো ফুল গাছগুলো বেশ দেখতে ভাল লাগছিল। আর সকাল সকাল ব্লগ করছি, এটাও আমার বেশ ভালো লাগছে। তো যাই হোক, ফুল গাছ দেখে আমি চলে আসবো নিচে। তো তোমাদের কোন ফুল গাছটা ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্ট করো। সব রকমই গাছ আছে, যেহেতু টিফিন করতে হবে তাই বেশি না ঘুরে চলে আসবো নিচে। আর নিচে কিন্তু আমাদের পাখিটা চাপাই আছে, দুটোটি মিঠু আছে। মিঠু দুটো কিন্তু সকালবেলা চাপা থাকে। তো দেখো, আমি এই নিচে নেমে আসছি, আর এই দেখো মিঠু দুটো কিন্তু চাপা আছে। সকাল সকাল ওদের খুললে ঠান্ডা লেগে যাবে। আর আমি চলে এলাম নিচে, এসেই চলে এলাম ফ্রিজের কাছে। ফ্রিজ থেকে কাটা সবজি বার করে নিলাম, আর ছাড়ানো আলু বার করে নিলাম। একটু আলুর দমের জন্য আলু ছাড়ানো ছিল, সেগুলোই আমি এখন বার করে নেব। আর দুপুরে যা যা রান্না করব সব একেবারে বার করে নেব। তো এখানে আমি কড়াই শাক কেটে রেখেছিলাম, সেটাই বার করে নেব। দুটো টমেটো বার করে নেব রান্নার জন্য, যাতে আর সারাদিনে ফ্রিজ না খুলতে লাগে। তো মোটামুটি যতটা বার করে নেওয়ার বার করে নিলাম। তো এবারে আমি ফ্রিজটা বন্ধ করে নেব। এই কড়াই শাক বার করে নিলাম, নিয়ে এবারে ফ্রিজ বন্ধ করে চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি আমি। তো এখানে আমি রান্নাঘরের জানলাটা খুলে নিয়ে বসিয়ে দিলাম তরকারি। তো যাই হোক, আমার একটু গ্যাস ট্যাস পরিষ্কারই লাগে, সেটা আমি রোজই পরিষ্কার করি। তো সকাল সকাল কিন্তু ভালোই রোদ পড়ে রান্নাঘর থেকে। তো এইবারে আমি আলুর দমের সমস্ত জোগাড় করে নেব। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন যা ছিল ঘরে সমস্ত কেটে আমি কিন্তু এবারে তরকারি বসিয়ে দেবো। এখানে তরকারি বসে গেছে, এই ফাঁকে ভাবলাম আটাটা মেখে নিই। আটাটা মেখে চলে এলাম জল ভরতে। তো অনেক বোতল ছিল, তাই জলটা ভরে নিচ্ছি এই ফাঁকে। সমস্ত কাজ যেহেতু আমায় একা হাতে করতে হয়, তাই সব কাজের ফাঁকে ফাঁকে সব রকমই করে ফেলি। এখানে জল ভরা হয়ে গেছে। তো আমার রুটি তরকারিও কমপ্লিট, আর বড়মশাইয়ের জন্য টিফিন গুছিয়ে ওর খাবারও রেডি করে ফেলেছি। তারপরে আমি বানিয়ে নিলাম চা। তো চাটা বানিয়ে নিয়ে চলে যাব সকালের ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্ট তো হয়েই যাবে। তো আমি এখানে কড়াই শাকটা ধুয়ে রেখেছি দুপুরের রান্নার জন্য। তো দেখো, জল ঝরাতে দিয়েছি। আর তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। একটু সকাল সকাল রান্না করছি, অনেকটা কাচাকুচি রয়েছে তাই জন্য। আর এখানে আমার কড়াই শাক অলরেডি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার কড়াই শাক ভাজা, ভাত, ডাল করে নিয়েছি। আর এই আগের দিনের ফ্রিজে বাঁধাকপি ছিল, সেটাও গরম করে নিচ্ছি। আর একটু মাছের ঝাল আছে, আর 3টে মাছ ওর সাথে অ্যাড করে 6টা মাছের তরকারি বানিয়ে ফেলবো। তো এখানে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি। তো এখানে আমি মাছের ঝালের জন্য সমস্ত আয়োজন করে ফেলেছি। আর আমি কিন্তু মাছের ঝাল করার জন্য এইভাবে আলু কুড়ে রান্না করি। তো মাছের ঝাল এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমার অল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে আমি টিফিন খাবো। তো সকালবেলা আমি একটু চা আর বিস্কুট খেয়েছিলাম, এখন খাবো পান। শীত, গ্রীষ্ম, বর্ষা আমার কিন্তু সারা বছরই পান্তা খেতে খুব ভালো লাগে। তো পান্তা খাওয়ার জন্য আমি জল থেকে পান্তা ছেঁকে নিচ্ছি। আর এখানে একটু আলু ভাতে দিয়েছি, সেটাও করে নিলাম। পান্তা খেয়ে আমি সমস্ত টিফিনের বাসন, রান্নার বাসন ধুয়ে চলে গেছিলাম কাচাকুচি করতে। কাচাকুচি করে আমি এখন এগুলো মেলে নেবো। তো ছাদে ভীষণ রোদ দিয়েছে, চলো এগুলো আমি সব মেলে নিই। তো দেখো, আমার কিন্তু জামা কাপড়গুলোও মেলা হয়ে গিয়েছে। তো নিচে গিয়ে এবার আমি তাতানকে স্নান করাবো, খাওয়াবো। হয়ে গেছে দুপুর, এখন 1টা 1:30 মতন বাজতে যায়। তো 2টোর মধ্যে আমাকে অল কমপ্লিট করতে হবে। তো বিকেলবেলা কল লাগাতে এসেছিলো, দেখো এখানে পাইপ ফাটিয়ে জল ফল ভর্তি করে ফেলেছে, চারিদিকে জল ভর্তি হয়ে গিয়েছে। তো বিকেলবেলা উঠে দেখছি এইসব চব্য চারিদিকে ভেসে যাচ্ছে।
তো কী হবে, কখন ঠিক হবে কিচ্ছু বুঝতে পারছি না। আর আমি আবার ছাদেও গেছিলাম, ছাদ থেকে একটু ভিডিও বানাচ্ছিলাম, দেখছিলাম ছাদ থেকে জলটা কেমন লাগে। তো দুপুরের বাসনগুলো এখন আমি গুছিয়ে নেবো। আর এই যে গ্যাসের ঝিকটা বসিয়ে আমি বানিয়ে নেব চা, আর তাতানের জন্য একটু দুধ গরম করে নেব। তো এই বাসনগুলো আমি এখন গুছিয়ে নেব। আর অল্প বোতল ছিল, আমি এখন অল্প বোতলে জল ভরে নেব। ছাদে গেছিলাম, পাখি দুটো দেখো বসে আছে, আর সমস্ত ভিজে জামা কাপড় তুলে নিলাম। আর ছাদ থেকে দেখো এখনও জল পড়ে যাচ্ছে, মানে এই জলটা কখন যে ঠিক হবে কিচ্ছু জানি না। দেখা যাক কখন জলটা ঠিক হয়। এখনও জল উঠছে দেখো কী হারে, জানি না জল কখন ঠিক হবে। কটা বোতল ছিল আমি ভরে নেব, নিয়ে চলে যাব আমি এবার চা বানাতে। আমাকে দুবেলাই চা বানাতে হয়, কারণ বাবা চা খেয়ে কাজে যায়, আমরাও বিকেলে চা বিস্কুটই টিফিন করি। আর একটু কাঁচা দুধ নিয়ে নিলাম, এই কাঁচা দুধটা কী করব সেটা তোমরা এখনই দেখতে পাবে। তো যাই হোক, আমি এখানে কিন্তু চাটা কমপ্লিট করে নিলাম, নিয়ে এবারে আমি চলে যাব নিজের ওপর একটু স্কিন কেয়ার করতে। তো যাই হোক, আমি এখানে একটু তুলোয় করে ওই কাঁচা দুধে চুবিয়ে মুখে একটুখানি রাফ করতে থাকবো। পুরো মুখে ভালো করে রাফ করে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আবার আমি একটু রোজ ওয়াটার দিয়ে পুরো মুখটা ক্লিন করে নেব। পুরো মুখটা ক্লিন করে নিয়ে ভালো করে রাব করছি চোখের নিচে টিচে। সারাদিন স্কিনে আমি কিন্তু বেশি কিছু মাখি না, তাই মাঝে মাঝে এই DIY স্কিন কেয়ারগুলো করতে আমার ভালোই লাগে। তো দুধ দিয়ে মেখে নিয়েছি, এবার আমি মুখটা ধুয়ে চলে এলাম, মুখটা মুছছি। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে রোজ ওয়াটার। তো দেখো এই রোজ ওয়াটারটা আমি এবার মুখে দিতে থাকবো কটন দিয়ে। তো এখানে আমি রোজ ওয়াটারটা দিচ্ছি, এটাও ভালো করে মুখে একদম ভালো করে দিতে হবে। প্রায় 2-3 মিনিট ধরে ভালো করে মুখটা রগড়ালে অনেকটা ময়লা উঠে আসবে। তো এটা পুরোটা মেখে নিয়ে মুখটা একটু শুকাতে দেবো আমি। মুখটা একটু শুকিয়ে গেলে দেখো, আমি কিন্তু মুখে এখনও ক্রিম ইউজ করিনি, তার মধ্যে মুখ কিন্তু অনেক গ্লো করছে। যাই হোক, সারাদিন স্কিন কেয়ার করি না, কিছুই করি না, এই বিকেলটা একটু টাইম পাই। সমস্ত কাজ যেহেতু আমার একা হাতেই করতে হয়, যেহেতু নিজের প্রতি কেয়ারটা আর অতটা করা হয় না। তো এইবারে আমি দেখো তুলোটা কতটা নোংরা হয়ে গিয়েছে। তো এইবার আমি একটু নিভিয়া ক্রিম মেখে নেব, মুখটা একটু শুকাতে দিচ্ছি। এই যে নিভিয়া ক্রিমটা এবার আমি মুখে মেখে নেব। আর এটা আমি সারা বছরই অল্প একটু আধটু মাখি। তো নিভিয়া ক্রিম মেখে চুল বেঁধে ড্রেস চেঞ্জ করে আমি চলে গেলাম সন্ধে দিতে। তো সন্ধে দিয়ে একটু চা খেয়ে নেবো, আর তারপর চলে যাব আনাজ কাটতে। এখানে কুমড়ো আলুর তরকারি আমি কাল সকালের জন্য কেটে রাখছি। আর এখানে হচ্ছে তাতানের জন্য খিচুড়ি বানাবো, যেটা কুমড়ো, আলু, লাল আলু, গাজর, কড়াইশুঁটি, পালং শাক সমস্ত দিয়ে একটা খিচুড়ি বানাবো। আর এখানে আমি আটা মেখে নিয়েছি রাতের রুটির জন্য। তো এখানে আমি খাবার খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখানে আমার রুটি হয়ে গিয়েছে। তো এখন বাজে 10টা, ও কিন্তু বসে বসে এখন কার্টুন দেখছে। ওর খিচুড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর ও দেখো হাঁ করে কার্টুন দেখবে আর খাবার খাবে। তো এখন ওকে আমি খাওয়াবো, চলো ওকে খাইয়ে নিতে নিতে। তো গুড নাইট সবাইকে। আর এখন কিন্তু আমি ওকে খাওয়াতে চলে এসেছি, আর ওর খাওয়ানো হয়ে গেলেই আমরা মোটামুটি খেয়ে ঘুমিয়ে পড়ব। তো সবাইকে গুড নাইট, টাটা। এই দেখো বসে আছে, এই দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর আজকের 24 ঘন্টা ব্লগ চ্যালেঞ্জ তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আমাকে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো না লাগলে ইগনোর করো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।